স্ক্রিনে দুটো দৃশ্য চলছে। একদিকে গরিব মানুষের পাতে তুলে দিচ্ছেন খাবার, অন্যদিকে রাস্তায় ফুচকা বিক্রি করছেন। দুপাশের মানুষ একজনই, জীবন। চাচা আপনারা কিছু দিব? খাওয়া যাবে না? আপনাদের এখানে কি পানি লাগবে? মামুন ভাই একটু পানি দেন এখানে। পেশায় তিনি একজন ফুচকা বিক্রেতা, তবে এটাই তার একমাত্র পরিচয় নয়। এই এলাকার কেউ মারা গেলে জীবন বিনা পারিশ্রমিকে গোসল করান। 2020 সাল থেকে আমি গোসল করাই মৃত ব্যক্তিদের, করোনার আগে থেকে। তারপরে যখন আমি গোসল করানো শিখে যাই তখন করোনা শুরু হয়। 3 জন করোনায় পজিটিভ জানা সত্ত্বেও তাদের গোসল করাই। আমাদের গোসল করানোতে কোনো টাইম নেই। আমার একটা মনে আছে যে রাতের 1:30 বাজে গোসল করে আমি বাসায় গেছি। কারো সামর্থ্য না থাকলে দাফনের কাপড় পর্যন্ত কিনে দেন নিজে। ধরেন আমরা তো কাফনের কাপড় ফ্রি দেই, যারা গরিব বসে তাদের কাছে টাকা নেই না। তো অত এলাকায় তো আমাদের সব তো আর আপনার ভাড়াটিয়া লোক বাহিরের লোক মারা যায় না, কিছু আছে আপনার স্থানীয় লোক মারা যায়। তখন দেখা যায় তাদের ক্ষেত্রে হয় কি, তারা ওই কাফনের দামটা দিয়েছে, কেউ 1000 টাকা দেয়, কেউ 1500 টাকা দেয়, কেউ 500 টাকা দেয়। ওই টাকাটা মানে আমার কাছে থাকে, মানে আমাদের টাকাটা আসে হচ্ছে এইভাবে। আবার যখন যদি কোনো টাকা আরো যদি কার্যক্রমের সাথে আরো টাকা প্রয়োজন, তখন সেটা আমাদের সংগঠনে যারা আমরা আছি তো এরা আমরা সবাই বহন করি এই টাকাটা আর কি। আজ শুক্রবার, মসজিদের পাশে চলছে রান্না। এটা এখন প্রতি শুক্রবারের নিয়ম। রান্নার ব্যবস্থাটা এই জন্য মসজিদে নিয়ে আসছি, সেটা হচ্ছে গিয়ে চিন্তা করলাম যে যেহেতু আমরা মসজিদের সামনে খাবারটা খাওয়াই, তো বাসাতে খাবারটা পাক করে নিয়ে আসতে একটা ঝামেলা হয়। তাই জন্য চিন্তা করলাম কি, তা আমরা বসে মিটিং করলাম যে আমরা বাবু ভাই মোস্তফা সবাই মিলে বসে, আর শাহ আলম মামা তার কেউ নিয়ে মিটিং করলাম যে আমরা খাবারটা এখন থেকে মসজিদে পাকাবো। তো এটার জন্য আমরা যা কিছু সরঞ্জাম লাগে আমরা সবকিছু কিনে নেব। তো আলহামদুলিল্লাহ আমরা তারপরে সবাই মিলে সবকিছু কিনে নেই। মসজিদের সামনে ভিক্ষুকরা আসে, কিন্তু তারা এখানে ভিক্ষুক না, অতিথি। এই চিন্তা, এই আয়োজন জীবনের। এখানে অনেক ভালো খাবার খাচ্ছি আমরা। এতো মুরগি, সপ্তাহে গরু, খাসির গোস, বহুত কিছুই তো খাওয়া আছে। আমরা গরিব মানুষ, প্রতি শুক্রবার এখানে বিভিন্ন ধরনের খানা হয়। আমরা এখানে থাকি, আমরা এই খানাটা আমরা পাই, আমরা খানাটা খাইতে পারি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া। যারা করে তাদের জন্য দিলের থেকে দোয়া করি। আমি একদিন মসজিদে বের হলাম, তখন তাদেরকে দেখি, দেখার পরে আমার তো মনে হলো আসলে আমি তো তাদের থেকে ভালো আছি, তো আমি তাদের জন্য আসলে কি করা যায়। তখন চিন্তা করলাম কি, আচ্ছা তাদের জন্য যদি সপ্তাহে একদিন ভালো একটা খাবারের ব্যবস্থা করা যায় তাহলে কেমন হয়। তো এই চিন্তাটা আমার মাথায় থাকে অনেকদিন। তারপর আমি ঠিক 6 মাস পরে আমি একজনের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে শাহ আলম ফুবা। তো তার সাথে শেয়ার করি যে আচ্ছা ফুবা এই কাজটা করতে চাই, এখন আসলে এটা কেমন হয়, আমার কাছে মানে আমার খুব ইচ্ছা এই কাজটা করার। তখন সে বলে কি, একটা কথা বলে যে তোমার সাথে কে আছে না আছে আমি জানি না, কিন্তু আমি তোমার সাথে আছি তো এটা করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমি সেখান থেকে বড় একটা সাপোর্ট পাই। সাপোর্ট পাওয়ার পর আমি আরো কিছু সিনিয়র পার্সন আছে, বড় ভাই ফ্রেন্ড সার্কেল আছে, যাতে আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে ভালোবাসে যারা, তো তাদেরকে আমি বিষয়গুলো আস্তে আস্তে শেয়ার করতে থাকি। তো শেয়ার করতে দেখলাম যে সবাই আলহামদুলিল্লাহ সবাই বলে খুব একটা ভালো কাজ, এটা করতে যদি পারো তাহলে এটা খুব একটা নেকির কাজও হবে। তো প্রথম সপ্তাহে আমি শুরু করে দিলাম। প্রথম সপ্তাহে আমার বাজেট ছিল 650 টাকা। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের এইখানে প্রতি সপ্তাহে আপনার সর্বনিম্ন 3 থেকে 3,500 টাকা খরচ, সর্বনিম্ন এটা। তার বেশি লাগে 5,000 6,000 লাগে আমাদের খরচ। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখানে নাই, আটকে নেই। তারপর আমাদের এই কার্যক্রম চলছে। এরকম করতে করতে আমাদের এখন প্রায় আপনার 40 45 50 জন হয় এই খাবার। তো আমাদের এটা দেখা যায় এখন কন্টিনিউ করি। কোনো সপ্তাহে দেখা যায় আমরা মুরগি দিয়ে বিরিয়ানি দিই, কোনো সপ্তাহে দিয়ে দেখা যায় আপনার গরু দিয়ে আপনার গরু রান্না করি, কোনো সপ্তাহে দেখা যাচ্ছে আপনার খাসির আয়োজন করি। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে আপনার গরুর মাংস খাইয়েছি, খাসির মাংস খাইয়েছি, মুরগির মাংস তো আছে এটা থাকে, তারপর হচ্ছে আপনার ইলিশ মাছ খাইয়েছি, তারপরে আপনার হাঁসের মাংস খাইয়েছি, এবং শীত যে গেছে শীতের ভিতরে আমরা তাদের পিঠার ব্যবস্থা করছি। এলাকাবাসী বলছেন নিজের সংসার চালানো কঠিন, তবে এমন উদ্যোগ দেখে অনেকেই পাশে দাঁড়িয়েছে। মানসিকতায় বদল এসেছে সবার। ওরা যখন এই প্রোগ্রামটা শুরু করে, আমি ফার্স্ট যখন ফেসবুকে পোস্ট দেখি, দেখার পরে আমার নজরে আসে। তো আমার কাছে ভালো লাগে যে আয়োজনটা কে করে, তখন ওর সাথে কথা হয়। জীবনের আইডিতে দেখি যে এই ভিডিওটা মানে ফেসবুকে পোস্ট করা হয়। তো সেখান থেকে আমি বলি যে জীবন তুমি যেহেতু আয়োজনটা করো, কে করে? তো বলে যে আমরা এই 2-3 জনের উদ্যোগ নিচ্ছি। তো তখন আমি এইভাবে তার সাথে বলি যে আমি থাকবো। তো সে বলছে ঠিক আছে, প্রত্যেকটা কাজে একজন উদ্যোক্তা প্রয়োজন। ঠিক জীবন হচ্ছে আমাদের সেই ঢাল, সে একটা জিনিস উদ্যোগ নিছে। এখানে যে একটা তৃপ্তি, মানুষগুলোর খাওয়ায় যে একটা তৃপ্তি পাই, ঘোরার থেকে এটা মানে ভালো লাগে বেশি আর কি। ঘুরলে অথবা নিজের একটা ভালো লাগতো, কিন্তু এর থেকে বেশি ভালো লাগে এই জায়গায় যে মানুষগুলোর খাওয়াই। সবাই যদি চেষ্টা করে যুব সমাজ যে আমি কাজটা করব, চালায় যাব, সব যুবকরা ইচ্ছা করলে এটা পারে, কিন্তু সবাই চেষ্টা করে না। চেষ্টা করার দরকার তাদের। সবশেষে মানুষটার নাম জীবন। সে শুধু ফুচকা বিক্রি করে না, জীবন গড়ে তোলে। আমি এই কাজে কেন আসছি, তো সেটা হলো আমি চিন্তা করছি 2টা জিনিস। সামাজিক কাজটা আমার এটা কিন্তু নেশা। তো আমি দোকান যদি নেই তাহলে এটা আমার বিজনেস, আমি যখন খুশি তখন বন্ধ করতে পারবো, ঠিক আছে, কারোর কাছে কৈফিয়ত দিতে হবে না। তো সেটা চিন্তা করে আমি দোকান নিছি। তো সেখান থেকে আমি যে কোনো সামাজিক কাজ করতে পারবো, সেটা চিন্তা ভাবনা থেকে আমি সামাজিক কাজটা, এই দোকানটা আমি নেওয়া আর কি, বিশেষ করে বেশি।